নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছি আজকের একটি সহজ রেসিপি দেখাবো করে। এখানে নিয়েছি কিছু আলু, ছোট করে কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি লাউ, আর আছে সাথে কাঁচা লঙ্কা। বন্ধুরা, এটা আমি আপনাদেরকে এখন ভাজি করে দেখাবো খুবই সহজভাবে। তো বন্ধুরা দেখুন, আমি কড়াইতে তেল দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে তেলের ক্যাঁচকাচানি বন্ধ করার জন্য দিলাম একটু হলুদ। দেখুন, ও কিন্তু আর চেঁচাবে না। দেখুন এখন একদম শুকিয়ে গেল। খুন্তিতে কিন্তু একটু জল ছিল, এই কারণে কিন্তু গরু চেঁচিয়ে উঠেছিল। তো চেঁচানো বন্ধ হয়ে গেছে হলুদ দেওয়াতে। তো বন্ধুরা, এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু রাঁধুনি আর শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিলাম ফোড়নটা। ওখানে দিয়ে দিচ্ছি কুচানো আলুগুলো। দিচ্ছি হালকা হলুদ। এখন আলুগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলু কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন লালচে হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুচানো লাউ আর কাঁচা লঙ্কার সাথে। বন্ধুরা দেখুন, আমি এখানে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব। আমি একটা মতো হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, লাউ তরকারি তো দেখতে অনেকটাই মনে হয়, কিন্তু এতটা থাকবে না। দেখে এর থেকে অনেকটা জল বের হবে। জল শুকিয়ে গেলে কিন্তু কমে যাবে ঠিকই। বন্ধুরা, আমি লবণের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, জানেন কত বড় লাউ ছিল গতকালকে? দেখুন, এই যে লাউ দেখুন, আমি কিন্তু এখান থেকে কেটে নিয়েছি এই বোটার দিক থেকে। আর এই যে এখনও এতখানি লাউ আছে। তা বলুন বন্ধুরা, আমরা কিন্তু দুজন মানুষ আর এই বাচ্চাটা, এতটা কি একসাথে খাওয়া সম্ভব? অবশ্য আমি ফ্রিজে রেখে রেখে খাই, তারপরও এক তরকারি কতক্ষণ খাওয়া যায়। তা বলছি আমার লাউটা পছন্দ হলো, তাই নিয়ে আসলাম বাজার থেকে। আর কী করা, তাই চিন্তা করলাম এখন একটু ভাজি করি। তো বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। ঢাকনা খুলে নিয়েছে বন্ধুরা, দেখুন লাউ কিন্তু কতটাই কমে গেছে, আরও কমে যাবে। লাউ গলে গেছে কত সুন্দর, দেখুন। এখন জলটা শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, লাউ ভাজি কিন্তু একদম রেডি। তো বন্ধুরা দেখুন, কড়াইতে কিন্তু খুব বেশি একটা লেগে থাকছে না, সুন্দরভাবে উঠে আসছে। তার মানে হচ্ছে লাউয়ের থেকে জল কিন্তু শুকিয়ে গেছে, তেল ছেড়েছে। তো বন্ধুরা, এখন আমি এই অবস্থা এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটি কেমন হয়েছে বলবেন অবশ্যই কমেন্টে। খুবই সাধারণ সিম্পলভাবেই রান্না হলো। তো বন্ধুরা, এখন আমি এটা তুলে নেব। দেখুন, কড়াইয়ের গায়ে কিন্তু লেগে থাকছে না, কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, ফাইনালি আমি লাউ ভাজি কিন্তু তুলে নিয়েছি, কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আর এই পাশে আছে দেখুন ধনে পাতা আর আপনার হচ্ছে ফুলকপি দিয়ে বড়া,
বন্ধুরা এটা আমি এখন দেখাইনি, যেহেতু এই ভিডিওটি আমার আগে দেওয়া হয়েছে, সেখান থেকে যদি আপনারা মনে চায় দেখে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই সাধারণভাবে রান্না এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ সবাইকে, এতক্ষণে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।